6:35 বাজে, আমরা হয়তো 7টার দিকে শেষ করব। দেখবেন ছেলে মেয়ে শিক্ষিত, মাস্টার্স পাস করছে, পলিটেকনিক্যাল যোগ্যতা আছে, কম্পিউটার জানে, ইংলিশ জানে, কিন্তু চাকরি নেই। যেমন সুযোগের দরজাগুলো যেন বন্ধ হয়ে আছে। তারপরে দেখবেন আপনার অর্থ আছে, কিন্তু আপনি জানেন না যে কি ব্যবসা করা উচিত। আধুনিক যুগে সবাই আছে না 10-20 হাজার টাকা, মানুষ পারে না জোগাড় করতে। কিন্তু আমাদের মেন্টালিটি এরকম যে আমরা ওই 200 বছর আগে যখন আমরা আমাদের ঠাকুরদাদার বাবারা, তাই না, ঠাকুরদাদার বাবারা মানে আমার বাবার বাবা আর দাদুর বাবা, তারা যখন প্রভুকে গ্রহণ করেছে বিদেশিরা মিশনারির মাধ্যমে, তাই না, আমি তো জেনুইন কথা বলি, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আমি এরপরে বাইবেলে আসবো। দাদুর বাবারা বা দাদুর দাদুরা তারা অর্থ পেয়ে জমি দিয়ে, তাই না, এখনো আছে আমাদের অনেক মিশন আছে যারা জমি দেয়, ছোট একটা ঘর করে, তাই না, ব্যাপটিস্ট আছে, ক্যাথলিক আছে, আমি নাম ধরে বলি যাতে বুঝতে সুবিধা হয়। আগে আরো বেশি দিত তারা, এখনো তো আমাদের দেখছেন যদি কেউ প্রভুকে গ্রহণ করে পট করে কি হয়, মিশন একটা চাকরি দেওয়া যায় দাদা, তাই না। এবং কি চাকরি সেটা, সেটা হচ্ছে খুব একটা দামি চাকরি তা না, সর্বোচ্চ টিচার, তাই না, স্কুলের টিচার, বা কোনো কোনো মিশনের ক্লিনিক আছে দাদা, ক্লিনিকে ওই মালুমঘাটে আছে, চন্দ্রঘোনা আছে না, বেশিরভাগ আমাদের নার্স, তাই না, আমাদের সমাজে, এবং বিভিন্ন এনজিও টেনজিওতে তারা ঢুকে পড়ে, যে কারণে তাদের আর মেন্টালিটি কাজ করে না হিন্দু সম্প্রদায়ের মতো যে আমরা সচিব হব, আমরা পুলিশের যোগ দেব। কারণ গভর্নমেন্ট যে সুযোগগুলো সেগুলো সবার জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্য। আপনি দেখবেন অনেক সচিব আছে, প্রায় 60-70-এর উপরে, আমার যদি ভুল না হয়, সব হিন্দু সম্প্রদায়। অনেক পুলিশ আছে, অনেক এসপি আছে, সরকারি কর্মকর্তা, হসপিটালে বড় বড় পজিশনে সব হিন্দু সম্প্রদায়। কারণ তারা পড়াশোনা করেছে, তাদের কোনো এনজিও নাই, তাদের কোনো মিশন নাই। তারা জানে আমি পড়াশোনা করেছি, আমাকে সরকারি আমার যে অধিকার দেশে সেটা আমাকে পেতে হবে, এবং এই টেন্ডেন্সিতে তারা কিন্তু এগিয়ে আছে। আর আমরা কি করি, আমরা ওই চিন্তা করি ওই কোন বিদেশি বাবু দেবে, তারপরে কোন এনজিওতে ঢুকবো, কোন মিশনারিতে ঢুকবো। এই কারণে আমাদেরকে দাবিয়ে রেখেছে, যে কারণে আমরা শুধু পেতে শিখি, আমরা কিন্তু দিতে শিখি নাই। এবং যদি কেউ দেয়, আমি মাঝে মাঝে আমায় যখন দেই অন্যদের, আমার সাথে যারা থাকে মাঝে মাঝে তাদের গা জ্বলে, কারণ আমরা দিতে শিখি না। আপনার সামনে যখন আমি আরেকজনকে দিতে দিব, তখন আপনার মধ্যে হিংসা হবে। আমাদের মধ্যে হিংসা প্রচুর, কারণ আমরা কাউকে দিতে শিখি নাই। এমনকি আপনার আত্মীয় স্বজনকেও যদি আপনি দেন, আপনার আত্মীয় স্বজন অন্য আত্মীয় স্বজনরা হিংসা করবে যে ওকে কেন দিচ্ছে, ওকে এত কেন দিচ্ছে। কিন্তু সে চিন্তা করে না যে আমি কি দিতে পারি। যে আপনি দিচ্ছেন ঠিক আছে আপনার একজন গ্রামবাসীকে, তার সাথে আমি হিংসা করছি, কারণ কি, বরঞ্চ আমি চিন্তা করছি যে ওই যে ভাইয়া দিচ্ছে, আমি সাথে কি দিতে পারি তাকে। সবসময় আমাদের এই চিন্তা ভাবনা যদি আসে যে আমি কি করতে পারি, আমি কি দিতে পারি, হিংসা না যে আমি অমুক কি দিচ্ছে আমার গা জ্বলছে বা আমি দেবো না, গিফট আমি বা হিংসা আমি, এই জন্য আমরা পিছনে পড়ে আছি। একটি জাতির কথা বলবো, কারণ আপনারা সেটা জানেন সেই গল্পটি, এবং যখন একটা জি বাংলা বা একটা সিনেমার গল্প যখন আপনি জেনে যান, তাই না, তখন তার মজা লাগে না, লাগে। কিন্তু যদি আপনি না জানেন পরবর্তীতে কি হবে, আমরা ছোটবেলায় দেখছি না সিনবাদ, সবসময় একটা ট্র্যাজেডি কাজ করতো না, ম্যাকগাইভার ছোটবেলায়, যে এরপরে কি হবে এরপর। কিন্তু যখন আপনি জেনে গেছেন তখন কিন্তু আর আকর্ষণ নাই। এমন একটা জাতি ইসরায়েল জাতি, তারা 400 বছরের উপরে তারা দাসত্ব ছিল। যেমন বাংলাদেশে আমরা কাজ করছি না, কেউ এনজিওতে, কেউ ছোট ছোট ব্যবসা, কেউ বিভিন্নভাবে আমরা যুক্ত আছি। একইভাবে তারা ছিল দাসত্ব, তারা শুধু কাজের লোক ছিল ইসরায়েল জাতি। ফিরাউন, তাই না, ফিরৌনের দাসত্ব ছিল সেই রাজার দেশে, 400 বছরের ইতিহাস। এবং তারা জানতো না ওইভাবে ঈশ্বরকে। এমনকি তাদের যে নেতৃত্ব দিয়েছে মসি, তিনিও প্রভুকে ওইভাবে জানতেন না। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা তিনি মসিকে উঠিয়েছেন। আপনারা সেই গল্প জানেন, তাই না, যে ছোট্টবেলা যখন রাজা জানতে পারলো যে এই জাতিকে উদ্ধারের জন্য সেই একজন ঈশ্বর একটা শিশুকে জন্ম দিয়েছে, রাজা কি করলো, সব কেটে ফেললো, তাই না। ওই শিশু ওই সময় যে শিশুরা ছিল
এবং দেখেন ঈশ্বর অদ্ভুতভাবে তার পরিকল্পনা মসিকে, তাই না, ভেলায় সে ফৌরনের বাসায় তার মেয়ে পেল, তাই না, সেই পানিতে, এবং তার বাসায় বেড়ে উঠলো। দেখেন যে রাজার বিরুদ্ধে ঈশ্বর কাজ করবে, ঈশ্বরের লোক সেই রাজার পরিবারে বেড়ে উঠতে লাগলো, তাই না, এবং সেই ফৌরনের যে ভাষা, যে কালচার, সেটা কিন্তু সে শিখতে লাগলো, তাই না। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় দেখেন, ঈশ্বর যদি ইসরায়েল জাতিকে উদ্ধার করতে যায়, তাহলে রাজার বাসায় একজন এক্সেস থাকতে হবে, তাই না, যাতায়াত থাকতে হবে। দেখেন ঈশ্বর মসিকে সেই রাজার গৃহে মানুষ করলো, যাতে মসি যে কোনো সময় সে রাজার ঘরে যেতে পারে এবং বাইরেও যেতে পারে, তাই না। এবং ঈশ্বর তাকে জ্ঞানে, বুদ্ধিতে, শক্তিতে বৃদ্ধি করলো। তারপরে দেখেন ঈশ্বর মসিকে দেখা দিল ঝোপের মধ্যে, তাই না। এই গল্পগুলো আপনারা কিন্তু অতটা ফিল আসবে না, কারণ এই গল্পগুলো আপনারা ছোটবেলা থেকে শুনছেন। আমরা যদি দেখি যাত্রা পুস্তকে, যাত্রা পুস্তক তার 14 অধ্যায়, যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 10 থেকে 14 অধ্যায় 10 পদ থেকে 14 পদ যদি একটু আপনারা খেয়াল করে শোনেন। ফৌরন যখন নিকটবর্তী হইলেন, তখন ইসরায়েল সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল, দেখো তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিশরীয়রা আসিতেছে। তাই তাহারা অতিশয় ভীত হইল, আর ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল। তখন তাহারা মসিকে কহিল, মিশরে কবর নাই বলিয়া তুমি কি আমাদেরকে লইয়া আসিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? তুমি আমাদের সহিতে কেমন ব্যবহার করিলে, কেন আমাদেরকে মিশর হইতে বাহির করিলে? আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা কহি নাই, আমাদেরকে থাকিতে দাও, আমরা মিশরীয়দের দাসকর্ম করি? কেননা প্রান্তরে মরণ অপেক্ষা মিশরীয়দের দাসকর্ম করা আমাদের মঙ্গল। তখন মসি লোকদের কইলেন, ভয় করিও না, সকল স্থির হইয়া দাঁড়াও, সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো, কেননা এই মিশরীয়দেরকে অদ্য দেখিতেছ, ইহাদেরকে আর কখনোই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষে যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। আমেন। এবং তারপরে আছে যে ঈশ্বর সদাপ্রভুকে মসিকে বললেন যে অগ্রসর হও তাদেরকে নিয়ে, এবং তোমার যষ্টি তোলো, তাই না। এটা পরের বিষয়। কিন্তু আপনি যদি মসির জায়গায় থাকতেন, আজকে আমি প্রথমে যে কথা বলেছি যে আপনার সন্তান ভালো কম্পিউটার জানে, আপনার সন্তান ভালো ইংলিশ জানে, আপনার সন্তান মাস্টার্স পাস, শিক্ষিত, কিন্তু চাকরি পাচ্ছে না। আপনার অর্থ আছে, আপনি বুঝতে পারছেন না যে কি করবেন ব্যবসা, আপনি হতাশার মধ্যে জর্জরিত, আপনার পরিবার কোন দিকে যাবে আপনি জানেন, অর্থনৈতিক কষ্ট। কিন্তু একবার আপনি যদি মসির কথা চিন্তা করেন, আপনি পুরো গল্পটা জানেন না। মনে করেন আপনি একটা বিরাট লক্ষ লক্ষ লোক, তাই না, মিলিয়ন অফ পিপল, মানে প্রায় 10 লাখের উপরে হবে, এতগুলো লোক নিয়ে আপনি 4-5টা ফ্যামিলি মেম্বার নিয়ে আপনি হিমশিম খাচ্ছেন, তাই না। মাথার চুল সাদা হয়ে যাচ্ছে না? 4-5টা ফ্যামিলি, 3টা রুমের বাসা ভাড়া দিতে। এখন আপনি চিন্তা করেন 10 লক্ষ লক্ষ লোক নিয়ে সে ঈশ্বর তাকে বের করেছে, এবং এই বের করার আগে ঈশ্বর তাকে ঝোপের মধ্যে দেখা দিয়েছেন, তাকে আশ্চর্য কাজ দেখিয়েছেন। তিনি বলছেন, প্রভু আমি তোতলা, আমি কথা বলতে পারবো না, তিনি তার সাহায্যকারী দিয়েছেন, তাই না, হারনকে। এবং এইভাবে ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের যে আশ্চর্য কাজ, মিরাকেল, সে কিন্তু দেখেছে মসি তার জীবনে। এবং এখন সে এতগুলো লোক নিয়ে, লক্ষ লক্ষ লোক নিয়ে সে পালিয়ে যাচ্ছে। যখন পালিয়ে যাচ্ছে, এবং মসি জানতো, শুধু মসি জানতো, মসির লোকেরা জানতো না যে এই পালিয়ে আসার পরে ফৌরনের মন ঈশ্বর আবার শক্ত করে দিবে। কিন্তু মসিকে ঈশ্বর বলেছিল তার আগের পদে, যে অধ্যায় যদি আপনি জান, যে তুমি যখন এদেরকে ছেড়ে পালাবে, তখন আমি ফৌরনের মন শক্ত করব। এবং দেখেন যখন এরা পালাতে লাগলো, তখন ফৌরনকে কেউ একজন বলেছে যে তুমি কি করেছো, আমরা তো এখন সে দাসবিহীন থাকবো, আমরা তো আর আগাতে পারবো না, আমাদের গৃহ, আমাদের বাড়ি ঘরের কাজ কে করবে, আমাদের পশু পাখির কাজ কে করবে? এই দাসগুলোকে তুমি ছেড়ে দিলে, তাহলে এখন তো আমরা জাতি হিসাবে আর দাঁড়াতে পারবো না।
এরকম আছে না, কানাঘুষা করে না আমাদের? যখন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, আপনার পরিবার যখন ভালোভাবে যাবে, তখন অনেক আত্মীয় স্বজনের মধ্যে আছে যারা আপনাকে কান করা দেবে, তাই না? এবং আপনার মেন্টালিটি ঘুরিয়ে দেয়। ঠিক ফোরনকেও এইভাবে কেউ একটা কান করা দিল এবং ফৌরন চিন্তা করে, তাই তো, তাহলে চলো আমরা তাদেরকে আবার ধরি। এখন চিন্তা করেন, লক্ষ লক্ষ লোক তারা প্রান্তরে মরুভূমিতে তারা দৌড়াচ্ছে। মনে করেন আমরা এই কয়েকটা লোকই আমরা দৌড়াচ্ছি। একদিকে যখন আপনি সামনে দেখছেন সমুদ্র, যাওয়ার আর কোনো পথ নাই, পিছনে তাকিয়ে দেখছেন ফৌরনের সৈন্য সামন্ত ঘোড়া নিয়ে তাড়া করে আসছে, সেই মতো পরিস্থিতিতে আপনি একজন লিডার হিসেবে আপনি কি করবেন? যখন পিছনে শত্রু ঘোড়া নিয়ে দ্রুত বেগে দৌড়ে আসছে আপনাকে ধরার জন্য, এদিকে সামনে সমুদ্র, কোনো পথ নাই, আপনি কি করবেন? কিন্তু মোশি জানতেন যে যেখানে পথ নাই সেখানে ঈশ্বর পথ প্রস্তুত করতে সামর্থ্য। অনেক সময় আমাদের মানসিকভাবে আমরা ভেঙে পড়ি, মানসিকভাবে চিন্তা আসে, সমুদ্র কি করব, আর তো যাওয়ার পথ নাই। এবং ঈশ্বর তাকে বললেন 15 পদে যে তোমার লোকদেরকে সামনে আগাতে বলো। এবং সামনে সমুদ্র, বসে হয়তো কমপ্লেন করতে পারতো, অভিযোগ, প্রভু সামনে সমুদ্র, এখানে তো নৌকা নাই, এখানে জাহাজ নাই, এখানে কোনো ব্রিজ নাই, নাই কোনো প্লেন, হেলিকপ্টার, প্রভু আমি কোথায় যাবো? তাহলে আমরা ডুবে মরবো না সাঁতার কাটবো? প্রভু বললেন তোমার যষ্টি দিয়ে ওখানে আঘাত করবো। প্রিয়জনেরা, আজকে সেই কথা আমি বলতে চাই। হয়তো আপনি, আপনার সামনে বিশাল সমুদ্র, হয়তো আপনার যে চলার পথে হয়তো ব্লকেজ, হয়তো একটা বাধা, সমুদ্রের মতো বাধা, যেখানে ঢেউ, যেখানে আপনার আর কোনো পথ নাই, আপনার পাড়ি দেওয়ার, পিছনে আপনার অভাব, পিছনে আপনার অনটন, পিছনে আপনার সে জগতের যে চাপ, হয়তো এর মধ্যে আপনি চিন্তা করছেন প্রভু আমি সামনে কিভাবে আগাবো। আপনার হাতে কি আছে? আপনার যতটুকু আছে আপনি কি প্রভুর কাছে শুনছেন মসির মতো যে প্রভু আমি কি করব? আমরা কি প্রভুর কাছে আসছি? সবসময় আমাদের খ্রিস্টান জীবনে আমরা হতাশ হয়ে পড়ি, আমরা প্রভুর কাছে আসতে চাই না, আমরা মানুষের কাছে যাই যে ভাই আমি কি করব, বা বন্ধু আমি কি করব, বা পাস্টার আমি কি করব, আমাকে হেল্প করে। যারা আত্মীয় স্বজন একটু ধনী আছে আমরা তাদের কাছে যে সাহায্য চাই। ওই অর্থ, সামান্য অর্থ পেয়ে আপনার কি সমাধান হবে? হবে না। আপনাকে কি আপনার আত্মীয় সারা জীবন টেনে রাখতে পারবে? পারবে না। আপনার বস কি আপনাকে সারা জীবন দেখতে পারবে? পারবে না। কারণ এই জগতে সমস্ত কিছু কন্ট্রোল বা যদি পরিচালনা হয় সেটা আমাদের ঈশ্বর। আপনি, আমি উৎসাহিত করতে চাই, হয়তো আপনার সামনে একটি বড় ধরনের বাধা, হয়তো যে সমুদ্র আপনি পাড়ি দিতে পারবেন না, আপনার কাছে মনে হচ্ছে যে একটা অসম্ভব, আপনি হয়তো অনেক দ্বিধায় পড়ে আছেন, আপনার হয়তো অনেক অভাব আছে, আপনি প্রভুর কাছে আসেন, আপনি প্রার্থনা করেন। আমি সে কথা বলছিলাম বালক বাবুকে যে একটা সপ্তাহ যদি আপনি কোনো কিছু না পান বুঝে, অনেক পরিকল্পনা আছে মানুষের, তাই না? মনুষ্য মনে মনে অনেক পরিকল্পনা করে, কিন্তু সদাপর বইতে সংকল্প স্থির হয়। তো যখন আপনি এক সপ্তাহ প্রার্থনা করবেন, ফার্স্টে মনে হচ্ছে আপনি সমস্ত কিছু অফ করে দেন, রাতের ওই মোবাইলে রিল দেখা বন্ধ করেন, ফেসবুক দেখলে এমন এমন রিল আসে, তাই না? একটার পর একটা, মনে হয় রাত 1টা বেজে যায়, তারপরে মনে হয় আরও কিছু আছে, কিছুই না, কোনো কাজই নাই, বারবার হোয়াটসঅ্যাপে মন যায় যে কে কি লেখলো, আসলে কেউ কিছু লেখে না। এগুলো বাদ দিয়ে যখন আপনি সত্যিকারে প্রভুর কাছে আসবেন, মন থেকে মোবাইল ছুঁড়ে ফেলেন একদিকে, আপনি যদি অভাবগ্রস্ত থাকেন, আপনার যদি সামনে সমুদ্রের মতো ব্লকেজ থাকে, আপনি মন ইন্টেনশন মনোযোগ দেন প্রভুর দিকে, দেখবেন আপনার সমাধান চলে আসছে। প্রভু হয়তো আপনার কাছে যা আছে সেটা নিয়ে আপনার দ্বার উন্মুক্ত হয়ে যাবে। এটা অসম্ভব কিচ্ছু না। আমি শেষ বিষয়ে যেটা বলবো সেটি হচ্ছে, যখন প্রভু যিশু তিনি মারা গেলেন, তারপরে শিষ্যরা কি করলেন? শিষ্যরা দরজা, তাই না, জানলা বন্ধ করে দিয়ে তারা এমনভাবে প্রার্থনা করছিলেন, ভয়ে যদি কেউ দেখে ফেলে, তাই না? এই যে জানলাটা বন্ধ, আরো সুন্দর বন্ধ ছিল, হয়তো পর্দাটা আরো টানা ছিল, তার মানে তারা সব কিছু বন্ধ করে তারা ভয়ে তারা সেই প্রার্থনা করছিল। প্রিয় জনেরা, সেই দরজা হয়তো প্রভু যিশু নক করেছিল, আমি জানি না, হয়তো ডাক দিয়েছিল, তারা শোনেনি, তারা হয়তো ভেবেছিল যে হয়তো অন্য কোনো লোক হয়তো দরজায় ডাক দিয়েছে। সেই দরজা বন্ধ থাকা অবস্থায় প্রভু যিশু ভিতরে চলে আসছিলেন এবং বলেছিল যে তোমাদের শান্তি হোক। এবং শিষ্যরা অবাক হয়ে গেছিলেন, তাই না?
দরজা বন্ধ, জানলা বন্ধ, কিন্তু প্রভু কিভাবে আসলেন? আজকে আপনার যে অভাব, আপনার যে সমস্যা, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সাংসারিক জীবনে, হয়তো আপনার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতে পারে। এই যে অনেক সময় আপনি চিন্তা করবেন যে আমার দরজা মনে হয় বন্ধ, আমার মনে আর কোনো পথ নাই, আমার হয়তো আর কোনো সুযোগ নাই। কিন্তু এই বন্ধ দরজা আপনি হৃদয় খুলেন আর না খুলেন, আপনি ঈশ্বরকে ডাকেন আর না ডাকেন, প্রভু আপনার সেই বন্ধ দরজার মধ্য দিয়ে আপনার হৃদয়ে প্রভু আসতে সক্ষম। যেভাবে ঈশ্বর সেই শিষ্যদের মধ্যে তিনি দেখা দিচ্ছিলেন, তারা দরজা বন্ধ করে রেখেছিল যেন কেউ সেই ভিতরে প্রবেশ করতে না পারে। কিন্তু প্রভু যিশু সেই দরজা বন্ধতে তিনি বাধাপ্রাপ্ত হন নাই, তিনি চলে আসছিলেন তাদের মধ্যে এবং ঈশ্বর অদ্ভুতভাবে তাদেরকে আশীর্বাদ করেছিলেন। এবং আপনারা জানেন, পবিত্রতা আসার পরে এই শিষ্যদের কিছু ছিল না, এই শিষ্যদের তেমন কিছুই ছিল না, কিন্তু না ছিল শিক্ষা, না ছিল অর্থ, তারা কিভাবে অত আশ্চর্যভাবে কাজ করেছিলেন। একজন পরিচর্যাকারী হিসেবে যখন আপনি প্রভুর সত্যিকারের সে অ্যানয়েন্টিং, পবিত্র আত্মার শক্তি আপনি যখন পাবেন, আর আপনি যখন একটি বাড়িতে যাবেন, তারা অটোমেটিকলি আশীর্বাদ প্রাপ্ত হবেন। আর যখন তারা আশীর্বাদ প্রাপ্ত হবেন, আপনার উপস্থিতি তাদেরকে আশীর্বাদ দিতে করবে। আপনি একজন খ্রিস্টান হিসেবে, আপনি একজন বিশ্বাসী হিসেবে, আপনার প্রতিবাসী আপনার মধ্যে দিয়ে আশীর্বাদ দিতে হবে। যদি দেখেন পাশের বাড়িতে একজন জ্বর, আপনি যদি তার হাতে এখনকার জ্বরে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই না? আমরা জানি অনেকেই আছেন, আপনারা সে অভিজ্ঞতা আছে। আপনি যদি তার কাছে যান, সে যদি সুস্থতা লাভ করে, সে শক্তি ফিরে পায়, তাহলে কেন বারবার আপনাকে ডাকবে না? আপনি যদি সত্যিকারের প্রভুতে একত্রিত থাকেন, তাহলে প্রভু কেন আপনাকে আশীর্বাদ করবে না? আপনার ব্যবসায়, আপনার চাকরিতে, আপনার সেই পরিবারে ঈশ্বরের অযাচিত আশীর্বাদ আপনি দেখতে পাবেন এবং সেই আশীর্বাদ উপচিয়া পড়বে। কারণ মসির লোকেরা তারা সেই সমুদ্র পাড়ি দিয়েছিল এবং সেই মিরাকেল তারা দেখেছিল। পিছনে যখন তারা সন্ধ্যা ধাওয়া করছিল, সেই সমুদ্র বন্ধ হয়ে গিয়েছিল। প্রিয়জনেরা, বারবার আমরা সেই মিরাকেল দেখি, কিন্তু বারবার আমরা আবার প্রভুকে কমপ্লেন করি, তাই না? আমি গত একবার একটা সভাতে ছিলাম, এই দিদি না, এই দিদি, তিনি একটা ধন্যবাদের বিষয় ছিল। ওই দিন আমি উপস্থিত ছিলাম, তার ভাসুর সম্ভবত কিডন্যাপ হয়ে গেছিল না। এবং দেখেন, আশ্চর্য মিরাকেল আমার কাছে লাগলো যে প্রত্যেকের জীবনে এক একটি আত্মসাক্ষ্য আছে, তারপর আমরা ভুলে যাই। এবং দিদি বলছিলেন, সেটা আমি আবার একটু রিপিট করি, তার ভাসুকে কিডন্যাপ করেছিলেন এবং অ্যাম্বাসির সামনে ফেলে গেছিল, তাই না দিদি? অ্যাম্বাসির সামনে ফেলে গিয়েছিল। প্রার্থনার কতটা শক্তি, কিন্তু কেন আমরা দেখতে পাই না? প্রশ্ন। আমাদের ঈশ্বর, আমরা মাঝে মাঝে মনে করি গল্পের মতো, আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর, পরাক্রমশালী ঈশ্বর, কিন্তু এই মিরাকেলগুলো আমাদের পরিবারে কেন নাই? কারণ একটাই, সেটি হচ্ছে আপনার আমার মনের মধ্যে কি বলেন তো? হিংসা। আমরা একে অপরকে সহ্য করতে পারি না। আপনি আশীর্বাদ চাচ্ছেন, আপনি একটা ভালো পানি খেতে চাচ্ছেন, কিন্তু এইটা যদি আমি টয়লেটে ফেলাই রাখতাম, তাই না? আপনি কি এইটা পানি ভরতেন? ওই টয়লেটের পানি নিয়ে আপনি কি খেতেন? খেতেন না। এটি দোকান থেকে কেনা, পরিষ্কার, তাই না? ঈশ্বর পরিষ্কার পাত্রে আশীর্বাদ করতে চান। আমাদের মধ্যে মাইন্ড করবেন না, আমি আধ্যাত্মিকতার মাঝামাঝি মাঝে মাঝে একটু সরাসরি কথা বলি। সেটা হচ্ছে আমাদের মধ্যে প্রচুর হিংসা কাজ করে, পুংটামি কাজ করে। আমরা একজন আরেকজন সহ্য করতে পারি না। আমরা যদি দেখি আর একজন হতেই, সবসময় মনের মধ্যে একটা জিনিস রাখতে হবে যে প্রভু, আমি কিভাবে অন্যের উপকারে আসতে পারি। এই দাদা যদি পাশে আপনাদের প্রতিবাসীকে যদি আমাকে না দিয়ে কাউকে হেল্প করে, ওষুধ দেয়, সেটা কোনো বিষয় না। আমি একবার আমার গ্রামে আমি দেখলাম এক ভদ্রলোক অক্সিজেন নিয়ে ভ্যানে করে যাচ্ছে। আমার মধ্যে কি চলে, অক্সিজেন কেন ভ্যানের মধ্যে? তার এত শ্বাসকষ্ট যে শ্বাসকষ্টের কারণে সে অক্সিজেন সাথে নিয়ে ঘোরে। পরবর্তীতে আমি তাকে একটা ওষুধ দিলাম, যেটা আমার এক সময় ছিল অ্যাজমা, এবং সে হোমিওপ্যাথি জার্মানির ওষুধটা খেয়ে সে ভালো হয়ে গেল। এরপর আমাকে ফোন দিল গ্রাম থেকে। মানে কথাটা কেমন দেখেন, দাদা আপনি তো বড় লোকদের দিবেন, আপনি তো গরিবদের দেন না। গরিবদের তো আমি খুঁজে পাই নাই। এটা তো বড় লোক বা গরিব প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে অসুস্থতা। এই যে মানুষের মধ্যে একটা হিংসা কাজ করা, যে আপনি অমুককে দিচ্ছেন, আমাকে কেন দিলেন না?
যার যা প্রয়োজন, আপনার যদি সামর্থ্য থাকে আমাকে সেই সাহায্যটা করা উচিত। তাহলে আমার মন যদি সরল হয়, ঈশ্বর ডেফিনেটলি আমাদেরকে সাহায্য। এখন আমি প্রার্থনা করছি, একটু পরে আমি হিংসা করছি। এখন আমি প্রার্থনা করছি, একটু পরে আমি একজন ক্ষতি করছি। একটু পরে আগে আমি প্রার্থনা করছি, এখন আমি মিথ্যা কথা বলছি। একটু আগে আমি প্রার্থনা করছি, আমি কাজে সততা দেখাচ্ছি না, আমি ফাঁকি দিচ্ছি। ঈশ্বরের আশীর্বাদ আপনি কিভাবে চান? ইসরায়েল জাতি এবং শিষ্যেরা প্রভু যিশু কেন দরজা বন্ধ থাকা পরেও ঈশ্বর আত্মাকে চাই? আজকে এক কথা আমি বলতে চাই, আমরা যদি সরলতায় প্রার্থনা করি, আমরা যদি হিংসা ত্যাগ করি, আমরা যদি সত্যিকারের মানুষকে ভালোবাসি, ঈশ্বরকে ভালোবাসি, আপনি ঘরের দরজা বন্ধ করে বসে থাকবেন, আপনার ঘরে খাবার থাকবে না, প্রভু এই আপনার খালি ঘর পরিপূর্ণতা দান করবেন। আপনার জীবনে ওভারফ্লো ব্লেসিং, আশীর্বাদ আপনার জীবনে নিয়ে আসবে, যেটা আপনি চিন্তাই করতে পারবেন না। তাই প্রিয়জনেরা, আমরা শেষ করব এবং সেই একটি কথা চ্যালেঞ্জ দিতে চাই, আমরা একাগ্র চিত্তে, এক মনে, এক নিষ্ঠায় আমরা প্রভুকে ভালোবাসি, আমরা প্রার্থনায় মনোযোগ দেই এবং যে যতটুকু পারি সেই অবস্থান থেকে আমরা একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ধন্যবাদ প্রভু নাম। জয় যিশু। খুবই সুন্দর, হ্যাঁ, খুব ভালো বিষয়।